আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওর মূল থিম হচ্ছে গরুর মাংসের কালাভুনার রেসিপি। এখন আপনারা ভাবতে পারেন আমি কে? আমি হলাম এই রেসিপির সূত্রধার। ঐতিহাসিক গরুর মাংসের কালাভুনা রান্না করার ক্ষেত্রে অনেকটাই হ্যাসেল পোহাতে হয়। তবে আমি দেখাবো কতটা শর্টকাটে এবং কতটা সহজে এই গরুর মাংসের কালাভুনা রান্না করা যায়। যাই হোক, মূল ভিডিওতে আসি। আপনারা অলরেডি দেখেছেন আমি কি কি মশলাপাতি দিয়েছি এখানে। গরুর মাংসের কালাভুনা রান্না করার ক্ষেত্রে আপনার কোনো রকেট সায়েন্স শিখতে হবে না। মূলত ঘরের মধ্যে পাওয়া যে মশলাপাতি আছে ওইগুলো দিয়ে হয়ে যাবে। যেমন আপনি যদি এক্সট্রা কিছু কিনতে চান সেটা হচ্ছে সয়া সসটা আর রাঁধুনি গরুর মাংসের কালাভুনার যে মশলাটা সেইটা। প্রথমেই বলে নিচ্ছি, গরুর মাংস কালাভুনা রান্না করার ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন রাঁধুনি গরুর মাংসের কালাভুনার মশলা। রাঁধুনি গরু মাংসের কালাভুনার মশলার প্যাকেটের মধ্যে মূলত দুইটা প্যাকেট থাকে, একটা বড় প্যাকেট আর একটা ছোট। বড় প্যাকেটের মশলাটা আপনি গরুর মাংস রান্না করার ক্ষেত্রে যখন ম্যারিনেট করবেন তখনই ব্যবহার করে ফেলবেন। তারপর যখন মাংসটা হয়ে আসবে, প্রায় 80% সেদ্ধ হয়ে আসবে, তখন আপনি ছোট যে প্যাকেটটা সেই প্যাকেটটা ব্যবহার করবেন। চুলার আঁচটা একবারে লো ফ্লেমে রেখে আপনি একটু নাড়াচাড়া করতে থাকবেন। তারপর একটা পর্যায়ে আপনার গরু মাংসের কালাভুনাটা রেডি হয়ে যাবে। যাই হোক, আপনারা অলরেডি ভিডিওর মধ্যে দেখছেন আমি গরু মাংসটা ভালোভাবে সেদ্ধ করার জন্য আমি প্রেশার কুকারে নিয়ে নিয়েছিলাম। কারণ প্রেশার কুকার ছাড়া আসলে এটা খুব দ্রুত একটা মানে সিদ্ধ হবে না। আর আরেকটা বিষয় হচ্ছে, প্রেশার কুকারে যখন রাখবেন হাই ফ্লেমে রাখবেন, পাশাপাশি হচ্ছে প্রেশার কুকার 3টা সিটি দেওয়ার পরে আপনি প্রেশার কুকারের ঢাকনাটা খুলে ফেলবেন। তারপর বারবার নাড়তে থাকবেন। তবে চুলার আঁচটা যখন একদম লোতে নিয়ে আসবেন তখন কিন্তু আপনার অনেকটা সময় দাঁড়ায় থাকতে হবে, কারণ বারবার চেক করতে হবে মাংসটা কতটা লেভেলে হয়ে আসছে বা আপনি গ্রেভি কতটুকু রাখতে চান। যখন মাংসটা হয়ে আসবে তখন একটু গরম গরম আপনি বাটিতে তুলে নেবেন। বাটিতে তুলে নিয়ে তারপর উপরে একটু বেরেস্তা ছিটাই দিবেন, যাতে করে দেখতে খুব সুন্দর লাগে প্লাস খেতেও খুব ভালো লাগে। যাই হোক, আজকের এই ভিডিওটা এখানেই আমি সমাপ্ত করব। ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি যে এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। তবে আপনাদের মন্তব্যই আমাকে বলে দিবে যে আপনাদের কাছে আসলে কতটা ভালো লেগেছে। যাই হোক, ভালো থাকবেন। আবারও নেক্সট টাইম আপনাদের সাথে কথা হবে। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।